তার আগে হোস্ট কি বলবো, মোস্ট প্রবাবলি এমডি স্যার কে কো হোস্ট একটু করে দেবে। আচ্ছা নিয়ে যাও, হ্যালো নীল, নিয়ে যাও তোমাদের ওখানে রাখো। নীল, নীল তুমি আমায় শুনতে পাচ্ছ? এমডি স্যার কে কো হোস্ট করো। হ্যালো, এক মিনিট। ওকে প্রদীপ দা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি এমডি স্যার এইমাত্র আমাকে ফোন করলেন। প্রচন্ড ফোন, ওনার ফোন থেকে ফোন করে ওনাকে এনগেজ করার চেষ্টা করছে, মিটিংটাকে বানচাল করার চেষ্টা করছে। এই ধরনের ষড়যন্ত্র, এই ধরনের কনস্পিরেসি অলরেডি চলছে কিছুদিন যাবত। আমাদের যেমন একটু আগে সঞ্জয় দা বলে গেলেন সুন্দরদার বাড়িতে অ্যাটাক, তার বাড়িতে গিয়ে দেখুন সেই সমস্ত লিডাররাই করছে আমার মনে হয়, যারা কোম্পানিটাকে এখনো পর্যন্ত চায় না যে আবার শক্তভাবে ভিতের উপর দাঁড়িয়ে থাকুক। কিন্তু ওনাদের অভিসন্ধি আমরা কোনোভাবেই পূরণ হতে দেবো না, এটা আমরা নিয়ে কোনো ডাউট নেই। যে কোনো পরিস্থিতিতে আমরা এর মোকাবিলা করবো। এমডি স্যার এক্ষুনি বললেন যে যেই মোবাইল থেকে উনি কন্ট্যাক্টে থাকবেন সেই মোবাইলে কন্টিনিউ ফোন চলছে বলে উনি ল্যাপটপে অ্যাড করে আসছেন, হয়তো মিনিট 5 সময় লাগবে। তাই আপনাদের সঙ্গে আমি একটু কথা বলে নিই, যে আপনাদের সবাইকে, সবার উদ্দেশ্যে একটাই কথাই বলা, আপনারা আপনাদের সবার কাছে ছোট বড় টিম রয়েছে, সেইখানের মধ্যে কিছু কিছু র্যাঙ্ক অ্যাচিভারও রয়েছেন। তারা, তার মধ্যে কিছু মানুষ রয়েছেন যারা চান কোম্পানিটা আবার রিটার্ন আসুক, কোম্পানিটা আবার সবার পেমেন্ট করুক, কোম্পানিটা আবার সবাইকে ইনকাম দিক। এটা আমরা অনেকের কাম্য। কিন্তু কিছু মানুষ চাচ্ছে আমাদের ভেতরে থেকেই অশান্তির বাতাবরণ তৈরি করছে, এবং শুধু তাই নয়, আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে বিভিন্নভাবে। আমাকে, নীলেশ লায়ারিকে বা যারা যারা আমরা ফোর্ট ফান্ডের কাজ করছি তাদেরকে বিভিন্নভাবে হুমকি, থ্রেড, গালাগালি, অসভ্যতামি শুরু হয়েছে। তো এইগুলো, এই সমস্ত নাম্বারগুলো আইডেন্টিফাই করে আমরা অলরেডি ক্রাইম ডিপার্টমেন্টে দিয়েছি, সার্ভার ক্রাইমে। অলরেডি তাদের এগেনস্টে দাঁড়িয়ে হয়তো লিগেল নোটিশ চলে যাবে বেশ কিছুদিনের ভেতরেই। আমরা চাই যে আমরা কোনো অন্যায় করিনি, একটা সিস্টেমের ফল্ট হয়েছিল, সেই সিস্টেমের মধ্যে একটু আগে যেটা বলে গেলেন সঞ্জয় দা, আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করছি যে সিস্টেমটার ফল্ট। এখানে কারো ফল্ট নেই, এখানে বাবুর ফল্ট নেই, এখানে দীপঙ্কর সামন্তর ফল্ট নেই, এখানে সুন্দরবাবুর ফল্ট নেই, কারো ফল্ট নেই। সবাই আমরা ইনকাম করতে এসেছিলাম, আমরা সবাইকে ইনকাম পাইয়ে দিয়েছি, নিজেরা ইনকাম করেছি, সবাইকে প্রফিট পাইয়ে দিয়েছি। কিছু মানুষকে প্রফিট পাওয়াতে যাওয়ার আগেই এই দুর্ঘটনাটা ঘটে। কিন্তু সেই দুর্ঘটনা থেকে আমরা কেউ সরে আসতে চাইনি, কেউ আমরা সরে আসিনি, এখনো আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করছি। আমরা ফিল্ড থেকে এখনো পর্যন্ত সরে যাইনি। প্রত্যেকটা মানুষ, হয়তো কিছু মানুষ বুঝে উঠতে পেরেছে তাই আমাদের সাথে এসেছেন, যারা বুঝে উঠতে পারেনি, বিশেষ করে সেই সমস্ত মানুষ যারা অন্য প্ল্যাটফর্মে চলে গেছে, সেইখানে যে তারা তাদের কর্মকাণ্ড সেই প্ল্যাটফর্মে শুরু করে দিয়েছে। অলরেডি 3 মাস 4 মাসের ভেতরে কিন্তু তারা 2-3টা জামা পাল্টে ফেলেছে। সেখানেও ইনভেস্টার, বহু ইনভেস্টারের কিন্তু তারা সেখানে টাকা পয়সা নষ্ট করে ফেলেছে। কিন্তু এখন সেই কোম্পানিগুলো নেই, কিন্তু যেই কোম্পানিটা আছে, যেই কোম্পানিটা সলভেশন দিতে চাচ্ছে, তাদের সাথে তারা অসহযোগিতা করে তারা প্রমাণ করতে চেয়েছে যে ওই যে 2-3টা কোম্পানিকে আমরা গিয়েছিলাম, ওই 2-3টা কোম্পানির মতন এসডিএফএক্স হয়ে যাবে। কিন্তু এসডিএফএক্স যে আর 2-3টা কোম্পানির থেকে অনেক উপরের লেভেলের, এটা বোঝার ক্ষমতা হয়তো ওনাদের হয়নি। আজকে আমরা সমস্যায় পড়েছি, কিন্তু আমাদের কাছে সমস্যা সমাধানের জন্য এসডি স্টার এফএক্স এর মতন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম রয়েছে। আজ না হলেও কাল কিন্তু সেখান থেকে রিকভারি করার প্রবাবিলিটি অনেক বড়। আমাদের কাছে এসডিএম এর মতন একটা সুপার পাওয়ার টোকেন রয়েছে, যেটা আগামী দিনে অনেক ফিউচারিস্টিক, সেখান থেকে রিটার্ন পাওয়ার জায়গাটা অনেক বড়। আমাদের কাছে আদার্স অনেক প্রজেক্ট আছে, আগামী দিনে স্যার অনেক কিছু প্রজেক্ট ভেবে রেখেছেন। তো সেগুলো নিয়ে আমাদের কাছে আমরা ধীরে ধীরে আলোচনায় আসবো। আমি শুধু একটু ওয়েট করছি স্যারের জন্য। স্যার ল্যাপটপ কানেক্ট করেই, যেহেতু দুবাইতে আছেন, হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হবে, সেই কারণে উনি একটা অন্য সাথে টাই আপ করে আমাদের সামনে আসবেন, সবাই সঙ্গে কথা, সবার কাছে কথা ধরবেন, বলবেন অবশ্যই। তো আমি সবাইকে একটাই কথা বলবো স্যার, পেমেন্ট কোম্পানি করবে, পেমেন্ট
করলেই যে সমস্যার সমাধান হবে তাই নয়। আমাদের যেই পেমেন্টটা যেই মাস থেকে স্টার্ট হোক না কেন, সেই মাস থেকে কিন্তু কন্টিনিউ রান করাটা এটাই বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। সেটা অক্টোবর মাস থেকে হোক, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি সব মাসেই কিন্তু আমাদেরকে পেমেন্ট কন্টিনিউ করতে হবে। আর এই পেমেন্টটা করতে গেলে কোম্পানির কাছে যে ফান্ড রয়েছে সেই ফান্ডটা সাফিসিয়েন্ট নয় ফর এভরি মান্থ পেমেন্ট ডিস্ট্রিবিউশন। সেই কারণে কিন্তু আমাদেরকে আদার্স একটা প্রজেক্ট, যেই প্রজেক্টকে আমরা সায়েন্টিফিক ভাবে এখনো পর্যন্ত মার্কেটে প্রমাণ করতে পেরেছি, আদার্স 5টা কোম্পানির থেকে বা প্ল্যানের থেকে অনেক বেশি সায়েন্টিফিক হয়েছে। এবং লাস্ট 5 মাসের যে রিটার্ন, প্রফিট রিটার্ন, সেখান থেকে কিন্তু মার্কেট হ্যাপি যে আমরা সেখান থেকে একটা ভালো প্রফিট রিটার্ন আমরা করতে পেরেছি প্রত্যেক মাসে। তাহলে 5-6 মাস আমাদের রানিং হয়েছে, প্রায় বলতে পারেন হাফ এন ইয়ার আমরা কিন্তু কভার করতে পেরেছি এসডি মার্কেট। এবার আমাদের এত বড় একটা স্ট্রাকচার, আমাদের এত বড় একটা সোসাইটি, এসডি এফএক্স এর এত বড় একটা পরিবার, এই পরিবারের যদি 30-40% মানুষ এসডি মার্কেটের সঙ্গে ইনভলভ হয়ে যায়, তাহলে আদার্স কোম্পানিগুলো কাঁদতে বসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কেননা আজকে আমাদের যে স্ট্রেংথ, আমাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোম্পানির যে পার মান্থ অফিস এক্সপেন্সেস যেটা ধরি আমরা, বা আমরা যেগুলো খরচাগুলো কোম্পানি এই মুহূর্তে করছে, সেই খরচার যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের বিজনেসই এক একটা বড় বড় কোম্পানি করে উঠতে পারে না মার্কেট থেকে। তাহলে আজকে লাস্ট জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কোম্পানিটা যেভাবে পেমেন্ট করে গেছে, বা আমাদের যে স্ট্রাকচার ডেভেলপ হয়েছে এসডি মার্কেটের জন্য, আমাদের যেহেতু ওয়ার্ল্ড ক্লাস কোম্পানিটাকে একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য যে একটা ম্যানেজমেন্ট গ্রুপ এবং একটা কর্পোরেট ম্যানেজমেন্ট, কর্পোরেট জায়গা নিয়ে আসা হয়েছে, সেটার জন্য আপনারা 14 তারিখ, বিগত 14ই আগস্ট একটা মিটিং হয়েছিল, সেখানে সবাই পরিচিতি পেয়েছেন। আগামী দিনে আরো অনেক কিছু স্টাফ নতুন ভাবে আমাদের সাথে আসছেন, ব্যাক অফিস অনেক নতুন ভাবে সেজে উঠেছে। অর্থাৎ আমরা 3 বছর আগে যে, বা আড়াই বছর আগে যে এসডিএফএক্স গ্লোবালকে যেইভাবে দেখেছি, আজকে কিন্তু এসডিএফএক্স গ্লোবাল অনেক বেশি পরিণত। আজকে এসডিএফএক্স গ্লোবাল কিন্তু অনেক বেশি শক্তিশালী, কারণ তার কাছে যেমন ইন্টারন্যাশনাল লেভেলের ম্যানেজমেন্ট রেডি হয়ে গেছে, তার কাছে কিন্তু একটা বিশাল বড় অভিজ্ঞতা ঝুড়িয়ে রয়েছে। সেটা যদি আমি ধরে নিই খুব তিক্ত অভিজ্ঞতা, তাহলেও কিন্তু এই তিক্ত অভিজ্ঞতা একটা দরকার আছে বড় সাকসেস হওয়ার জন্য। অনেকে বলেছে যে কোম্পানিটা মরা গাছে জল দিয়ে লাভ নেই, বহু লিডারের বহু মন্তব্য উঠেছে, কিন্তু সেই সমস্ত লিডার এখানে কোটি কোটি টাকা রোজগার করে, ইনকাম করে সমস্ত ভাবে গিয়েছে, তারা আজকে অন্য কোম্পানি করছে বা কেউ নিজস্ব কোম্পানি খুলে ফেলেছে। যাই হোক না কেন, একটা কথা তো ঠিক, এটাই ক্লাস 8-এ ফেল করা স্টুডেন্ট কিন্তু মাধ্যমিকে দারুণ ভাবে রেজাল্ট করে বেরিয়ে আসে, স্টার নিয়ে বেরিয়ে আসে। আবার দেখা যায় ডিস্ট্রিক্টের মধ্যে একটা বড় রেজাল্ট করে। তো এটা তার মানে ক্লাস 8-এর ফেলিওরটা কিন্তু তার জীবনের শেষ ফেলিওর বা তার জীবনের শেষ সাকসেস নয়। তো সেই হিসাবে কিন্তু আমরা জানি যে কোনো জিনিস বা যে কোনো ভাবে পরিস্থিতিতে যে কোনো আবিষ্কার বলুন, যা কিছুই বলুন, ফেলিওর দিয়ে স্টার্ট হয়। তো দীর্ঘ 2.5 বছর ধরে একটা সাকসেসফুলি রান করার পর একটা কোম্পানি কোনো সিচুয়েশনে এসে ফেস করছে, সেটাকে যদি ক্রিটিসাইজ না করে, তার সাথে যদি আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি, আমার মনে হয় এটা আমাদের পক্ষে খুবই বেটার হয়। কেননা ক্রিটিসাইজ করা আর সেখান থেকে বের করে নিয়ে আসা মানুষকে অনেক ওকে স্যার মনে হয় চলে এসেছেন, আমি দেখছি। ওকে স্যার আমাদের সাথে চলে এসেছেন, আমি স্যারকে আনমিউট অপশন দিয়েছি। স্যার প্লিজ আপনি, আপনারা সবাই নিশ্চিন্ত হন। স্যার এমডি স্যার আমাদের কাছে চলে এসেছেন, উনি আপনার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে রয়েছি। আমি এতক্ষণ কন্টিনিউ করলাম, স্যার প্লিজ আপনি কন্টিনিউ করুন। ধন্যবাদ অতনুদা, ধন্যবাদ প্রদীপ বাবু, উপস্থিত এসডিএফএক্স এবং এসডি মার্কেট ফ্যামিলির
সমস্ত সদস্য, ইনভেস্টর, লিডার সবাইকে ধন্যবাদ জানাই, আন্তরিক ভালোবাসা জানাই। অনেকদিন পর অনেক গ্রুপেরই মিটিং হয়েছে, কিন্তু সুজিত বাবুর টিমের মিটিং মনে হয় এই প্রথম হচ্ছে। এত বড় প্রবলেম হয়ে যাওয়ার পর অনেকেই আছেন আজকে যারা জুমে আমাদের এই দুর্ঘটনার পর প্রথম এসেছেন, অনেকেই আছেন বেশ কয়েকটা জুমে অংশগ্রহণ করেছিলেন। প্রথম থেকেই আমাদের অনেক কিছু আলোচনা হয়েছে প্রতিটা জুমে, কিন্তু যেহেতু এখানে অনেকেই নতুন রয়েছেন, নতুন কেউ নয়, প্রত্যেকেই আমরা একই ফ্যামিলির, কিন্তু মাঝখানে হয়তো পরিস্থিতির চাপে, পরিস্থিতির শিকার হয়ে আমরা যোগাযোগের মধ্যে থাকতে পারিনি, ফলে একটা দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু যতই দূরত্ব তৈরি হোক, এটা বাস্তব যে আজকের ডেটেও এতদিন পরেও কোম্পানির মিটিং এ যারা আসছেন তারা কোম্পানির একদম কাছের লোক না হলে আসতে পারে না। কোম্পানিকে মন থেকে ভালোবাসলেই, কোম্পানির প্রতি আস্থা থাকলে তবেই কোম্পানির সম্বন্ধে মানুষের আগ্রহ তৈরি হয় এবং জানবার ইচ্ছা থাকে। কখনো কখনো রাগ তৈরি হয় ঠিকই, কিন্তু তাদের একটা ভালোবাসা কোম্পানির প্রতি আছে, সেই তারাই কোম্পানিকে নিয়ে নানা কিছু ভাবেন, তাই মিটিং এ আসেন। তো আপনারা এসেছেন, আমি জানি কোম্পানিকে আপনারা মন থেকে ভালোবাসেন। সিস্টেমটা নিয়ে আমরা শুরু করেছিলাম দীর্ঘদিন আগে, 3 বছর কমপ্লিট হয়ে গেল। বহু কিছু আমরা অ্যাচিভ করে দেখেছি, বহু মানুষকে আমরা আমাদের এই ফ্যামিলিতে অ্যাড করতে পেরেছিলাম। আমরা বহু বড় বড় স্বপ্নও দেখেছিলাম। সমস্ত স্বপ্ন নিয়ে আমরা দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছিলাম। একটা ছোট্ট জায়গা থেকে কিভাবে একটা একজোট, একটা পুরো ফ্যামিলি কিভাবে কি দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছিল, সেটা আপনাদের সকলেরই দেখা আছে। যাই হোক, ব্যবসার মধ্যে ছিলাম, ব্যবসাতে কখনো কখনো বড় রকম প্রবলেম সৃষ্টি হয়, কখনো কখনো ছোটখাটো আঘাত ব্যাঘাত সৃষ্টি হয়। আগেও যখন অসংখ্য ছোটখাটো আঘাত ব্যাঘাত সৃষ্টি হয়েছে, তখনও আমরা সকলে মিলে একজোট থেকে সেগুলোকে সমাধান করার চেষ্টা করেছি। আবার যখন বড় আঘাত সৃষ্টি হয়েছে, আজ প্রায় ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে লাস্ট আমরা চরম প্রেসারের মধ্যে রয়েছি। যে প্রেসারের মধ্যে সত্যি প্রত্যেকেই এক মানে খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে এবং আছে, এখনো রয়েছেন। তারপরেও কোম্পানির সাথে আছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। একটা সময় আমিও ভাবতে পারছিলাম না যে এর সমাধান কি হবে, কিভাবে সম্ভব। যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এসডি মার্কেট টিমকে, যারা এই প্রতিকূল পরিবেশেও, এই প্রতিকূল পরিস্থিতিতেও সমস্ত কিছুকে অগ্রাহ্য করে অতনুবাবুর মতো লিডার, নীলেশদার মতো লিডার, প্রদীপ বাবুর মতো যারা সামনের সারি লিডার, তারা কিন্তু কোম্পানির সাথে ছিলেন, কোম্পানিকে সাহস জুগিয়ে গেছেন। তার সাথে সাথে কোম্পানিকে বেঁচে থাকার জন্য যে রসদ, সেই রসদটা কিন্তু জুগিয়ে গেছেন। আজকে সেই রসদটা জুগিয়ে গেছেন বলেই কোম্পানি আবার একটা মিটিং অ্যারেঞ্জ করতে পারেছে, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারছে, আপনাদেরকে নতুন কিছু বলার মতো সুযোগ পেয়েছে। তো সর্বপ্রথম সেই এসডি মার্কেটের টিমকে চরম কৃতজ্ঞতা জানাই। সারা জীবনের যে কঠিন পরিস্থিতিতে, সেই মুহূর্তে এই এসডি মার্কেট টিম যেভাবে সাপোর্ট করে কোম্পানিকে একটা জায়গায় নিয়ে এসেছে, একটা গতি নিয়ে এসেছে, আবার নতুন করে একটা গতি নিয়ে এসেছে, সেটা খুবই দরকার ছিল। যেটা না হলে হয়তো আমাদের যে পরিকল্পনা, আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কখনো সফল হতো না। আমরা প্রথম থেকেই বলেছি, এই এসডি মার্কেটের যে নতুন বিজনেস প্ল্যান, নতুন বিজনেস স্ট্রাকচার, নতুন বিজনেস গ্রোথ, এই সবকিছু কিসের জন্য? আমরা
আলোচনা করেছি এসডি মার্কেটটা আমরা কেন করব। অনেক নেগেটিভিটি হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেকে অনেক রকম আতঙ্কের মধ্যে অনেক রকম ডিসিশন নিয়েছে। বিভিন্ন অন্যান্য কোম্পানিতে অনেকেই সরে গেছেন, বিভিন্ন জায়গায় তাদের নিজেদের কেরিয়ার তৈরি করার জন্য লড়াই করছেন। আমরা তাহলে আবার এত প্রবলেমের পরেও, এত কিছু ঘটে যাওয়ার পরেও এসডি মার্কেট কেন করব? আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য তিনটা উদ্দেশ্যের মধ্যে প্রথম হচ্ছে একটা, যেটা হচ্ছে আমরা যারা এসডিএফএক্স থেকে অনেকেই লাভবান হয়েছি এবং তার সাথেও একটা বড় নতুন কিছু কেরিয়ার তৈরি করার স্বপ্ন দেখেছিলাম, সেটা চাপে পড়ে ধূলিসাৎ হয়ে গেছিল, কেরিয়ার শেষ হয়ে গেছিল। সেই কেরিয়ারটা যাতে আবার ফিরিয়ে আনতে পারি, তার জন্য একটা পরিকল্পনার দরকার আছে। তার সাথে সাথে যারা ইনভেস্টার রয়েছেন, যে ইনভেস্টাররা আজকে এসডিএফএক্স এ ইনভেস্ট করে শেষের দিকে যারা এসেছেন, তারা প্রায় অনেকেই ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ইনভেস্টারদেরকে ক্ষতিপূরণ যদি করিয়ে দিতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের সম্মানটা ফিরিয়ে আনতে পারবো। সেটা যথারীতি আপনারা যারা বললেন সেই জায়গাটাই উল্লেখ করে গেছেন। এখন সবের মূলে এটা করতে গেলে লাগবে কি? সেটা হচ্ছে পেমেন্ট দিতে হবে, ক্ষতিপূরণ করতে হবে। তার সাথে সাথে আমাদেরকে ব্যবসাকে সেই জায়গাটায় নিয়ে যেতে হবে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, যে আমাদের কোম্পানিকে একটা বড় জায়গায় নিয়ে যাব। সেটা কি করে সম্ভব? ব্যবসা দিকে যদি আমরা সরে যাই, ব্যবসাটা যদি আজ স্টপ করে দিই, তাহলে তো আর কোনো কিছুই সম্ভব নয়। তাই যত প্রবলেম সত্ত্বেও আমরা কিন্তু ব্যবসাটাকে স্টপ করিনি, কারণ আমরা জানি যেভাবে হোক লড়াইয়ে যদি টিকে থাকি তাহলে জিতার রাস্তা ঠিক খুলে যাবে। লড়াই যদি না ছেড়ে দিই তাহলে জিতার কোনো জায়গাই থাকে না। তো সেই জায়গা থেকে আমি আবার আপনাদেরকে বলবো, হ্যাঁ, অনেকেই বাস্তব কথা বলছেন। আজকে পরিস্থিতি, মাহল, পরিবেশ খুবই আশাজনক নয়। সেখানে বিজনেস করাটা খুবই টাফ। সেখানে পেমেন্টটা শুরু হলে অনেকটা সহজ হবে। আমরা যথারীতি তার পরিকল্পনা করেছিলাম, একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা লড়াইয়ে আছি এবং সেই লড়াইয়ে সব থেকে বেশি যাদেরকে কৃতজ্ঞতা জানানো দরকার, আমি চাইবো আপনারাও তাদেরকে জানাবেন, যারা এসডি মার্কেটে জানপ্রাণ দিয়ে লড়াই করে নতুন করে কোম্পানিটাকে ফেরার জায়গা তৈরি করে দিচ্ছেন এবং পেমেন্টের রাস্তা খুলে দিচ্ছেন। আমরা যথারীতি অক্টোবরের 1 তারিখ থেকে সমস্ত পেমেন্ট, যারা লাইভ অ্যাকাউন্ট করেছিল, যারা কপি ট্রেডিং এ টাকা লাগিয়েছিল, যারা প্রাইম ট্রেডিং এ টাকা লাগিয়েছিল এবং যারা সেটেলমেন্ট করেছে, এবং তাদের মধ্যে সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত, তাদের পেমেন্ট আমরা 1 তারিখ থেকে শুরু করছি। আস্তে আস্তে আমরা সকলের পেমেন্টটাকে কভার করতে পারবো। আমরা বিজনেসে যেভাবে গতি আনতে পেরেছি, এসডি মার্কেটের বিজনেসে যেভাবে গতি আনতে পেরেছি, সেই গতিটাকে যদি ধরে রাখি, আমরা খুব দ্রুত কিন্তু আমাদের সমস্ত মানুষের যারা এসডিএফএক্স থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সকলকে আবার পেমেন্ট পাঠাতে শুরু করে দিতে পারবো। এবং 1 তারিখ থেকে, আমি আবার বলছি, অক্টোবর মাসের 1 তারিখ থেকে পেমেন্ট দেওয়া শুরু হবে। অক্টোবরের 1 তারিখ থেকে আমরা পেমেন্ট দেওয়া শুরু করব। যত দ্রুত সম্ভব সকলের পেমেন্টটা করার চেষ্টা করব। তার সাথে আবার বলবো, এটা করতে গেলে টাইম লাগছে কেন, বা বারবার এত দেরি হচ্ছে কেন? পেমেন্ট যখন দেওয়ারই থাকলো তাহলে 2 দিন আগে হলো না কেন? সেটা সকলেই, প্রত্যেকটা সাধারণ মানুষের বুঝতে পারছেন যে বিজনেস থেকেই আমাদেরকে, বিজনেস করেই সেখান থেকে প্রফিট করেই আমাদেরকে পেমেন্টটা করতে হবে। তাই আমরা বিজনেসের জন্য এত লড়াই করছি, সকলে মিলে আমরা একজোট হয়েছি। আমি আপনাদেরকেও বলবো, আপনারা একজোট হয়ে কোম্পানির সাথে থাকুন। অসংখ্য মানুষ আছেন যারা আতঙ্কিত, হতাশাগ্রস্ত, তাদেরকে একটু সময় দিতে বলুন। তার সাথে
আপনাদেরকে বলবো, যারা আমাদের প্রত্যেকটা মানুষের আগে যেতে হলে পেছনে শত্রু থাকে, সেই সমস্ত শত্রুদের কোথায় কান না দিয়ে একটু এতদিন ধৈর্য ধরে রয়েছেন, এত কষ্ট করেছেন, আরো একটু ধৈর্য ধরে দেখুন কোম্পানি কি করতে চাইছে, কি করছে, সেগুলোকে অনুভব করুন। আর 5টা কোম্পানির সঙ্গে আমি কখনোই তুলনা করব না। অনেক কোম্পানি আছে, আপনারা নিজেরাই বললেন, অনেক কোম্পানি আমাদেরকে দেখে শুরু করেছিল, আজকে তারা কিন্তু কোনো অস্তিত্ব নাই। আমরা কিন্তু এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা মাসে একটা হিউজ পরিমাণ ডিস্ট্রিবিউশন করে সম্মানের সাথে, গর্বের সাথে টানা 2 বছর ব্যবসা করার পর আজ 1 বছর, লাস্ট 1 বছর কিন্তু লড়াইয়ের মধ্যে রয়েছি, হেরে যায়নি। আমরা কিন্তু হাল ছাড়িনি, চেষ্টা করে চলেছি। এবং তার সাথে সাথে যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, যাই প্রতিকূল পরিস্থিতি তৈরি হোক না কেন, সেই প্রতিকূল পরিস্থিতিতে আমরা একজোট হয়ে কিন্তু লড়াই করছি। আপনাদেরকে এটাও বলবো, আপনারা যারা আছেন সকলে একজোট থাকুন। ধীরে 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 আমরা সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে পারবো। আপনাদেরকে কথা দিয়েছিলাম এসডিএমই নিয়ে, এসডিএমই যথারীতি আমাদের ভালো গ্রোথ হচ্ছে। এসডিএমই নিয়ে আমরা যাবতীয় পরিকল্পনা করেছি, একটু ধীর গতিতে হচ্ছে, কিন্তু যা যা টার্গেট করেছি সেই সমস্ত টার্গেট পরের পর অ্যাচিভ করে চলেছি। খুব দ্রুত আমরা এসডিএমই কে আরো 2টো এক্সচেঞ্জে লিস্টিং করব বলেছিলাম, সেটাও কাজ চলছে, খুব দ্রুত এক্সচেঞ্জে লিস্টিং হয়ে যাবে। তার সাথে সাথে আমরা আমাদের এসডি স্টার এফএক্স এর ব্রোকিং হাউসে এসডিএমই এর একটা পেমেন্ট গেটওয়ে খুব দ্রুত বসাতে চলেছি। এসডিএমই এর মাধ্যম দিয়ে ডিপোজিট, এসডিএমই এর মাধ্যম দিয়ে উইথড্রল যে কেউ করতে পারবেন। আর বাকি এক্সচেঞ্জ করার যে পরিকল্পনা আছে সেটা একটু লম্বা পরিকল্পনা, সেখানে আমরা কিন্তু প্রত্যেকটাকে আস্তে 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 কভার আপ করে এসডিএমই কে একটা এমন উচ্চতায় নিয়ে যাব। আমি আবার বলছি, যারা এসডিএমই সেটেলমেন্ট নিয়েছেন, আমার মনে হয় এসডি স্টার এফএক্স এর থেকে বেশি লাভবান এসডিএমই সেটেলমেন্ট যারা নিয়েছেন তারাই হবেন। তো যাই হোক, আমাদের এখন মূল উদ্দেশ্য, যারা এসডি এফএক্স এ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে সেই ক্ষতিগ্রস্ত টাকাটাকে রিকভার করে দেওয়া, যেভাবে হোক তার জন্য ব্যবসায় টিকে থাকা এবং নতুন ব্যবসা করেই সেই পরিস্থিতি তৈরি করা। আমরা পরিকল্পনা কিভাবে করেছি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে আগেও বলেছি, অনেকেই লিডারদের মাধ্যম দিয়ে জেনে যাবেন যে আমাদের পরিকল্পনাটা কি রয়েছে। বারবার জুম মিটিং এ আলোচনা করেছি, অনেকেই সেগুলো নিয়ে হয়তো বিশ্বাস করেন না বা তাচ্ছিল্য করেন, কিন্তু আমার কাছে সেই একটাই পথ রয়েছে, সেই পথ ছাড়া আমার কাছে বিকল্প কোনো পথ নেই। তাই আমি বারবার সেটাকে টার্গেট করে নিয়ে এগিয়ে যাচ্ছি। পেমেন্ট করতে হবে, এটাই মূল উদ্দেশ্য রেখে ব্যবসা করতে হবে। এই ব্যবসার মাধ্যম দিয়েই আবার পেমেন্টও হবে, নতুন করে কেরিয়ার তৈরি হবে, নতুন করে কোম্পানির যে স্বপ্ন ছিল সেগুলো পূরণ হবে, সবকিছুই হবে। এবারে সেই ব্যবসাটা কার মাধ্যম দিয়ে করব? আমরা ব্যবসাটা করছি এসডি মার্কেটের মাধ্যম দিয়ে। এসডি মার্কেট কি কোম্পানি বন্ধ হওয়ার পর পরিকল্পনা হয়েছিল? এসডি মার্কেট কিন্তু কোম্পানি বন্ধ হওয়ার পর পরিকল্পনা হয়নি, কোম্পানি চলতে থাকা অবস্থায় পরিকল্পনা হয়েছিল। এসডি মার্কেটের পরিকল্পনা চলতে থাকা অবস্থায় পরিকল্পনাটা কেন হয়েছিল? যে এসডি এফএক্স এর যে কঠিন পরিস্থিতি, সেই কঠিন পরিস্থিতি থেকে যদি বেঁচে থাকতে হয়, তাহলে এসডি মার্কেটের মতো একটা প্ল্যান নিয়ে আমাদেরকে ব্যবসায় আগাতে হবে। তো যথারীতি আমরা মাঝখানে সময়ে পরিস্থিতির চাপে নষ্ট করে ফেলেছি। আবার বলছি, আমরা যদি সকলে একজোট হয়ে একটু কোম্পানির সাথে এই এসডি মার্কেটের যে সায়েন্টিফিক প্ল্যান আছে, সেই প্ল্যানটাকে নিয়ে বিজনেসটা এগিয়ে যাই, সমান্তরাল ভাবে আমাদের পুরানো সমস্যাগুলো ধীরে 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 সলভ হয়ে যাবে। তো এটাই আপনাদের কাছে আবেদন, যারা আজকে এসডি মার্কেট কে মন প্রাণ দিয়ে ভালোবেসে লড়াই করছেন, তাদেরকে আছে আবেদন, আপনারা সেইভাবেই সহযোগিতা করুন। আর যারা এখনো হয়তো ভাবছেন, ওয়েট করছেন, তাদেরকে বলবো আপনারাও আসুন, একটু সহযোগিতা করুন। এটার মাধ্যম দিয়েই প্রবলেমটা সলভ হবে, এটার মাধ্যম দিয়েই আমরা কিন্তু ধীরে ধীরে সকলের সমস্যার সমাধান করতে পারবো এবং মান সম্মান ফিরিয়ে আনতে পারবো। অসংখ্য ধন্যবাদ। বাকি এসডি মার্কেটের পারফরমেন্স তো দেখেছেন, যথারীতি এআই এর মাধ্যম দিয়ে ট্রেডিং হচ্ছে, যেখানে টানা আজকে 5 মাস খুব সুন্দর রিটার্ন বেরিয়েছে।
যেখানে মূলত ট্রেডিং যদি আপনারা দেখেন সেখানে বোঝা যাবে যে খুব মিনিমাম রিস্কে, একদম মিনিমাম রিস্কে, মূল উদ্দেশ্য হচ্ছে টাকাটা লস না করা, সেখান থেকে মিনিমাম প্রফিট বার করে প্রতি মাসে প্রফিট করে শেষ করা, লসে না শেষ করা, যেটা আমরা কিন্তু করতে পেরেছি। লস আজ পর্যন্ত এসডি মার্কেট লসে বন্ধ করেনি, হয়তো প্রফিট পার্সেন্টেজ কিছু কম তুলনামূলক তখন এসডিএফএক্স এর থেকে হচ্ছে। এসডিএফএক্স এ আমাদের টার্গেটও ছিল অনেক বেশি, এখানে কিন্তু টার্গেট আমাদের কিছুই নেই। আমাদেরকে এখানে মানুষকে একটা সম্মানজনক প্রফিট দিতে বার করিয়ে দিতে হবে, এই টার্গেট নিয়ে আমরা ট্রেডিং করছি, যতটা সম্ভব সিকিউর ভাবে ট্রেডিং করছি। ইউরো ইউএসডির ওপরে ট্রেডিং হচ্ছে, তো সেখান থেকে মোটামুটি আমরা দেখেছি বিগত 5 মাসে 9% থেকে প্রায় 16% প্রফিট হয়েছে। তার সাথে সাথে আমাদের যে কেরিয়ার স্ট্রাকচার আছে সেই কেরিয়ার স্ট্রাকচারে কিন্তু ওই প্রফিটের ওপর কোনো ডিস্ট্রিবিউশন নাই, ফলে ওই কেরিয়ার স্ট্রাকচারে ডিস্ট্রিবিউশন করার জন্য আমাকে ওই প্রফিটে বা প্রিন্সিপালে হাত দেওয়ার মতো পরিস্থিতি কখনোই তৈরি হবে না। সেই জন্য এসডি মার্কেটের যে প্ল্যান রয়েছে এই প্ল্যানটা নিয়ে আমরা সারা জীবন এগিয়ে যেতে পারবো। এখানে যথারীতি বেশ একদম রিয়েল শেয়ার মার্কেটের যে নিয়ম সেই নিয়ম নীতি ফলো করে আমরা প্ল্যানটা সাজিয়েছি। ব্রোকারেজ থেকে কমিশন ডিস্ট্রিবিউশন করছি, আর যেটা আমরা এআই চার্জ নিচ্ছি সেই এআই চার্জটা যেহেতু বাল্কে হচ্ছে সেখান থেকে আমরা কিছু যে টাকাটা বেঁচে যাচ্ছে সেই টাকাটা কিছু ওখানে ডিস্ট্রিবিউশন করেছি। সেখান থেকে মোটামুটি যারা কাজের মধ্যে আছে আমার মনে হয় যথারীতি যে কমিশনটা তাদের তৈরি হচ্ছে সেটাও খুব খারাপ নয়, কেননা মনে একটু কম মনে হলেও আমি জানি যে এসডি এফএক্স এ যে ভলিউম ছিল সেই ভলিউমের উপরে সেই যে রোজগার ছিল, এসডি মার্কেটে তো এখনো সেই ভলিউম তৈরি হয়নি, ফলে সেই রোজগারকে যেতে হলে একটু সময় লাগবে। তার সাথে সাথে আমি সকলকে বলেছিলাম যে আমরা ট্রেডিং এর ভলিউম বাড়াবো, কিন্তু এই মাসে যখন আমরা ট্রেডিং এ ভলিউম বাড়ানোর জন্য দায়িত্ব দিই, এই মাসে মার্কেটের পরিস্থিতি যারা ট্রেডিং করেন তারা বোঝেন, খুব সাবধানতার সাথে আমাদেরকে আগাতে হচ্ছে, কেননা এই মাসে মার্কেটে কিন্তু খুবই ভয়ঙ্কর ভলাটিলিটি রয়েছে। তো সেখান থেকে সাবধানে আমাদেরকে ট্রেডিং করে এগাতে হবে, তাতে প্রফিট পার্সেন্টেজ একটু কম হলেও আমাদেরকে সিকিউরিটির দিকটা বেশি ভাবতে হবে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আগাচ্ছি। এসডি মার্কেটের পেমেন্ট যথারীতি ডেট ওয়াইজ কমপ্লিট হয়, আগের থেকে অনেক বেটার সার্ভিসের জায়গা করেছি আমরা, একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট তৈরি করেছি, কর্পোরেট ম্যানেজমেন্ট তৈরি করেছি, যেগুলো আপনাদেরকে আগেও জানিয়েছিলাম। সেই ম্যানেজমেন্টের সঙ্গে সেই টিমের সঙ্গে আমরা মিটিং করিয়েছিলাম, আমাদের নিজেদের ডেভেলপার টিম বানিয়েছি, আমাদের ব্রোকিং হাউসের যে অফিস আমরা দুবাইয়ে পুরানো অফিস ছিল সেই অফিসটা চেঞ্জ করে নতুন অফিস নিয়েছি, সেই সমস্ত অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়েছি। সমস্ত কিছু আমরা কিন্তু লড়াইয়ের মধ্যে রয়েছি, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি আপনাদের সাথে সাথে কোম্পানির ওপরেও রয়েছে, সেগুলোকে আমরা যথারীতি আপ্রাণ চেষ্টা করছি। কোনোভাবে সেটাকে যদি আমরা আটকে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে একদিন হয়তো সমাধান হয়ে যাবে, এই টার্গেট নিয়েই আগাচ্ছিলাম। যাই হোক, মোটামুটি একটা ভালো পরিস্থিতির মধ্যে আমরা আসতে পেরেছি, একটা পরিবেশটাকে মাহলটাকে অন্তত ভালো জায়গায় আনতে পেরেছি। আমরা পেমেন্টটা শুরু করছি অক্টোবরের 1 তারিখ থেকে। অক্টোবরের 1 তারিখ থেকে ধীরে ধীরে পেমেন্টটা সবার করার চেষ্টা করব, যাতে সবাই যারা সেটেলমেন্ট করেছে তারা প্রফিটটা পেতে পারে। তার জন্য আমাদেরকে সকলকে আর একটু একজোট হয়ে লড়াই করতে হবে, এসডি মার্কেটে বিজনেসটাকে একটু গ্রোথ বাড়াতে হবে, কেননা এসডি মার্কেটে যে ট্রেডিং ভলিউম তৈরি হচ্ছে এই ট্রেডিং ভলিউমের উপরে কিন্তু নির্ভর করছে আমাদের এসডিএফএক্স এর পুরানো পেমেন্টের সমস্ত কিছু। এই ট্রেডিং ভলিউমটা যতক্ষণ না আমরা বড় আকারে তৈরি করতে পারছি ততক্ষণ সকলের পেমেন্টটাকে করার মতো পরিস্থিতি তৈরি করতে পারবো না। তবুও আমি চাইছি যারা এইখান থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত তাদের পেমেন্টটা আমরা ফার্স্ট আগস্ট থেকেই শুরু করে দেবো, এবং যারা কপি ট্রেডিং প্যাম ট্রেডিং এর সঙ্গে যুক্ত ছিলেন তারাও পেমেন্টটা 1 আগস্ট থেকে পেয়ে যাবেন, যারা সেটেলমেন্টে আছেন তারাও 1 আগস্ট থেকে পেমেন্ট পাওয়া শুরু করবে। সরি স্যার একটু ইন্টারাপ্ট করছি, আগস্ট হবে না স্যার, অক্টোবর হবে স্যার। হ্যাঁ সরি, অক্টোবর 1 অক্টোবর থেকে
1 অক্টোবর থেকে আপনাদের পেমেন্ট সেটেলমেন্টের পেমেন্টও যারা খুবই ক্ষতিগ্রস্ত তাদের শুরু হয়ে যাচ্ছে, প্লাস যারা কপি ট্রেডিং এ আছে, যারা প্যাম ট্রেডিং এ আছে তাদেরও পেমেন্ট শুরু হয়ে যাচ্ছে। এসডি মার্কেটের পেমেন্ট নিয়ে তো কোনো টেনশন নেই, কেননা এসডি মার্কেটের পেমেন্ট আজ পর্যন্ত কোনোদিন মিস হয়নি, যথারীতি টাইম ওয়াইজ হচ্ছে। এসডি মার্কেটের ফান্ড টোটালি ট্রেডিং হচ্ছে, সেটাই আমাদের সেখান থেকেই এই এসডি এফএক্স এর যে আমাদের ক্ষতি যে ভলিউম সেটা রিকভারি হবে। তাই এসডি মার্কেটে একটু বিজনেস ভলিউম বাড়ান, প্রত্যেককে আবেদন করব, ওনাদেরকে সমর্থন করুন যারা এই মুহূর্তে আমাদের অতনুবাবু, প্রদীপবাবু যারা এই মুহূর্তে আমাদের কোম্পানিকে আগিয়ে যেতে সহযোগিতা করছেন, প্রত্যেকের সাথে হাত মিলিয়ে একটু চেষ্টা করুন। প্রত্যেকেই আছেন, কাজ খুব ভালো হচ্ছে দেখতে পাচ্ছি। অনেক অনেক আমি সত্যি আশা করতে পারিনি যে এই পরিস্থিতিতেও এত সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করতে পারবেন, সেটা তৈরি করেছেন, তার জন্য স্যালুট। আর ধীরে ধীরে সমস্ত সমস্যার সমাধান হবে। সমাধান তখনই হয়, আমি আবার বলছি, যদি আমরা মার্কেটে টিকে থেকে লড়াইটা জারি রাখতে পারি। লড়াই থেকে সরে গেলে সমাধান হবে না, তার কোনো রেজাল্ট নেই। তাই যারা আজকের ডেটে আমাদের সঙ্গে আছেন তারা তো সাথে থাকবেন, কিন্তু যারা হয়তো একটু আতঙ্কিত আছেন, নানা রকম উদ্বেগের মধ্যে রয়েছেন, তাদেরকেও আবেদন করব আপনারাও আসুন। আস্তে আস্তে আমরা সকলে একসাথে একজোট হয়ে ব্যবসার মাধ্যম দিয়ে প্রবলেমগুলো সলভ করি। অসংখ্য ধন্যবাদ অতনুবাবু। আজকে খুব একটা ভালো দিন, কেননা আজকে অনেকেই আছেন যারা কোম্পানির অ্যাক্টিভিটি সম্বন্ধে জানতেন না, কি করছে কোম্পানি। অনেকে হয়তো ধরে নিয়েছিলেন কোম্পানি শেষ হয়ে গেছে, তো তারাও রয়েছেন। তো তাদের সঙ্গে আজকে এই যোগাযোগ করতে পারার জন্য খুবই একটা ভালো জায়গা তৈরি হবে। তাই এবারে আপনাকে বলবো যে মিটিংটা আপনার চালান। মোটামুটি আমার বক্তব্য আমি বললাম, যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন দু একটা, কেননা দুটো তো হলো, আর একটা মিটিং আছে সেখানেও ঢুকতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।